আজকের এই ভিডিওটা আপনারা যারা ফেসবুক ব্যবহারকারী আছেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য মানুষ আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে আমাদের পারমিশন ছাড়া গোপনে গোপনে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করে এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমরা কি করছি, কার সাথে কথা বলছি, সব ডিটেলস কিন্তু তারা দেখতে পারে। বাট আমরা কিন্তু কোনোভাবে সেই জিনিসটি টেরও পাচ্ছি না। সো আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কে বা কারা আপনার ফেসবুক আইডিটি ব্যবহার করছে অ্যান্ড কোন ডিভাইসের মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি ব্যবহার করছে অ্যান্ড আপনার ফেসবুক আইডিটি যদি তারা ব্যবহার করেও থাকে সেক্ষেত্রে কীভাবে আপনি আপনার ফেসবুক আইডি থেকে তাদেরকে রিমুভ করে দেবেন যাতে আপনার ফেসবুক আইডিটি পরবর্তীতে কোনোভাবে ব্যবহার না করতে পারে অ্যান্ড আপনি ফেসবুকে কী করছেন সেটাও যাতে দেখতে না পারে, সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আপনাদের আমি A to Z দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি আপনারা যারা ফেসবুক ব্যবহারকারী আছেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ছিল, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন টেকনোলজিস ভিডিও সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো আমি আমার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যে কাজটি করবেন, এখানটাতে কর্নারে দেখতে পাচ্ছেন, কর্নারে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইনে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানটাতে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, একটু নিচে স্লাইড করে চলে আসবেন। নিচে স্লাইড করে চলে আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, এইখানটাতে আপনারা ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পর আপনারা সেটিং নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। সো এই সেটিং অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সো আমি এই সেটিং অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনারা যে কাজটি করবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে একটি অপশন পেয়ে যাচ্ছেন, পুনরায় এখানটাতে আপনারা ক্লিক করবেন। সো এইখানটাতে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। কর্নারে দেখতে পাচ্ছেন সি অল নামে যে একটি অপশন আছে, সো আমরা এখানটাতে সি অল অপশনে ক্লিক করে দিব। সো আমি এখানে সি অল অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটি কয়টা ডিভাইসে লগ ইন করা আছে অ্যান্ড কোন লোকেশনের সেই ডিভাইসগুলো রয়েছে সেটাও কিন্তু আমার এখানে দেখাচ্ছে। সো এখানটাতে আমি এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি A51, এটা হলো আমার ফোন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ নাও দেখাচ্ছে। অ্যান্ড এখানটাতে দেখতে পাচ্ছেন ভিভো নামে যে একটি ফোনগুলো আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আমি একটু দেখাচ্ছি ভিভো Y20 সিরিয়াল। অ্যান্ড এই ফোনটি হলো রাজশাহীতে, বাংলাদেশ রাজশাহী যে জেলাটা আছে সেই জেলায় কিন্তু এই ফোনটি রয়েছে। অ্যান্ড এই ফোনের মানে আমার এই আইডিটি কিন্তু রাজশাহী জেলার একটা ফোনে লগ ইন করা আছে। সো এখানে আপনার আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে অ্যান্ড কোন কোন জেলার ফোনে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারছেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। সো আমি আপনাদের লাইভ প্রুফে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এই যে আমার একটা ফোন কিন্তু ওপো A31 ঢাকা ডিভাইসটার নাম হলো ওপো A31 অ্যান্ড ঢাকাতে এই ডিভাইসটাতে আমার ফেসবুক আইডিটি লগ ইন করা আছে। অ্যান্ড এই ডিভাইসগুলো কিন্তু আমার পারমিশন ছাড়া এই ডিভাইসগুলোতে আমার ফেসবুক আইডিটি লগ ইন আছে। অ্যান্ড আমার পারমিশন ছাড়া তারা আমার ফেসবুক আইডি ব্যবহার করে আমি যা ফেসবুকে করছি তারা কিন্তু গোপনে আমার আইডির সব কিছু কিন্তু দেখে নিচ্ছে। সো আপনারা যদি এই সেম প্রবলেমটিও আপনারা যে কাজটি করবেন, এখানটাতে আসার পর আপনারা যে কয়টা ডিভাইস আপনার চেনা জানা আছে সেই কয়টা ডিভাইস রাখবেন। এছাড়া কিন্তু আপনারা যে কাজটি করবেন নিচে দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি, নিচে আপনারা দেখতে পাচ্ছেন লগ আউট অফ অল সিজন দেখতে পাচ্ছেন, এখানটাতে পেয়ে যাবেন। সো এখানটাতে আপনারা ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের পেজটা লোডিং হবে। সো এখানে পেজটা লোডিং হওয়ার পর আমি আবারও সি অল অপশনে ক্লিক করে ওইখানে অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সি অল অপশন এখানে পেয়ে যাচ্ছি। এখানটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু লগ আউট নামে যে একটি অপশন আমরা পেয়ে যাচ্ছি। সো এখানটাতে আমরা লগ আউট অপশনে ক্লিক করে দিব। সো লগ আউট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সব কয়টা ডিভাইস কিন্তু ছিল, সব কয়টা ডিভাইস থেকে আমাদের ফেসবুক আইডিটা লগ আউট কিন্তু হয়ে গেছে। তারা কিন্তু চাইলেও কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে পরবর্তীতে কিন্তু ঢুকতে পারবে না। যদি ঢুকতে চায় সেক্ষেত্রে কিন্তু পুনরায় কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সো আমি এক্সট্রা সিকিউরিটির জন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের দুইটা সিকিউরিটি অপশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এক্সাম্পল স্বরূপ আমি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যে কাজটি করবেন, আপনারা যারা ফেসবুক ইউজারকারী আছেন তারা যে কাজটি করবেন, এখানটাতে আবার একটা অপশন পেয়ে যাবেন গেট অ্যালার্ট অ্যাবাউট, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা যে কাজটি করবেন, আপনাদের অ্যাকাউন্টটি যদি আপনি 100% সেফ রাখতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লগইন অ্যালার্ট নামে যে একটি অপশন আছে এইটিকে আপনারা টোটাল অন করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লগইন অ্যালার্ট যে অপশনটি আছে এটি কিন্তু অন আছে। সো আপনার অনেকে আছেন ফেসবুক অ্যাকাউন্টের লগইন অ্যালার্ট অপশনটি অন করে রাখেন না, সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, পরবর্তীতে তারা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে একটি লগ ইন অ্যালার্ট আসবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসবে অ্যান্ড আপনার ইমেল অপশনও কিন্তু চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটি যখন লগ ইন করতে যাবে তখন অ্যালার্ট আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটি অন্য একটি ডিভাইসে লগ ইন হচ্ছে, তখনই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই লগ ইন অ্যালার্ট অপশনটি আপনারা আপনাদের ফেসবুক সেটিংয়ে গিয়ে অন করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অন অফ অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অন অফ অপশন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট গেট অ্যালাউ, এখানে আপনারা এই যে গেট নোটিফিকেশন এখানে আপনারা টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর আপনার নিচে এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই সেভ অপশনে গিয়ে সেভ করে দিলে আপনার কিন্তু লগইন অ্যালার্ট অপশনটি কিন্তু টোটাল অন হয়ে যাবে। সো আপনারা কিন্তু এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনাদের লগইন অ্যালার্ট অপশনটা কিন্তু অন হয়ে যাবে। সো নেক্সটে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে এটা আছে আপনারা এটা কিন্তু অন করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি এক্সট্রা একটু সিকিউরিটি দিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু মাস্ট বি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন রাখাটা জরুরি। সো আপনারা 2 ফ্যাক্টর নিয়ে অনেকেই জানেন, কিন্তু আপনার 2 ফ্যাক্টরটা কতটা আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে সিকিউর রাখে। আপনার যখন ফেসবুক অ্যাকাউন্টের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন, সেক্ষেত্রে দেখা যাবে কোনো একজন মানুষ আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা জানলেও কিন্তু আপনার ফেসবুকটা লগ ইন করতে পারবে না। তখন কিন্তু ফেসবুকটা লগ ইন করার পরে কিন্তু তাদের কাছে একটি কোড চলে যাবে, তাদের কাছে না, কোড চাবে আপনার মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা দিয়ে 2 ফ্যাক্টরটা অন করবেন সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের ফেসবুক থেকে কোড যাবে অ্যান্ড কোডটি দেওয়ার পরে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হবে। এছাড়া কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ চাইলেও কিন্তু লগ ইন করতে পারবে না। সো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি এক্সট্রা লেভেলের সিকিউরিটি দিতে চান, কেউ যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চাইলেও ব্যবহার না করতে পারে, তো সেক্ষেত্রে আপনি যেই স্টেপগুলো বলেছি সেই স্টেপগুলো যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চাইলেও কেউ ব্যবহার করতে পারবে না। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ফেসবুক পেজে আপনি নক দিতে পারেন, আপনার যথাযথভাবে আপনার সমস্যার হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।